গ্রামের জীবন মানি পরিশ্রম আর নতুন নতুন বুদ্ধির ব্যবহার। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে এই ধান উড়ানো মেশিন তৈরি করা যায়। এর জন্য নিতে হবে একটি বড় সাইজের ড্রাম, একটি ফ্যান আর একটি গামলা। এখন ড্রামটির পিছনে ফ্যানের ঢাকনাটি রেখে একটি গোল দাগ দিয়ে দিচ্ছি। তারপরে এই গোল দাগ অংশটি কেটে নিতে হবে। এই দেখো কাটা হয়ে গেছে। এখন গামলাটির পিছনে একটি লোহার পাতকে রেখে দুটি দাগ দিয়ে দেব। তারপরে এই দাগটা অংশ কেটে দিতে হবে। এখন ড্রামটির উপরে গামলাটিকে রেখে দাগ দিয়ে নিচ্ছি। তারপরে ড্রামটির এই উপরে দাগ দিয়েও কেটে দিতে হবে। আপনি যদি বাড়িতে এই ছোট্ট মেশিনটি একবার তৈরি করে নিন, তাহলে আর ধান পরিষ্কার করতে কখনোই কষ্ট হবে না। এখন ড্রামটির মাঝে আয়তাকার আকারে আমি দাগ দিয়ে কেটে নিচ্ছি। এই মেশিনটি রাখার জন্য একটি স্ট্রাকচার তৈরি করতে হবে। তার জন্য আমি কাঠ দিয়ে স্ট্রাকচারটি তৈরি করে নিচ্ছি। এই স্ট্রাকচারটি তৈরি করা খুবই সহজ। এটা আপনারা যে কেউই তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, যাতে আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এই দেখো আমার কিন্তু স্ট্রাকচারটা তৈরি করা হয়ে গেছে। এবার মাঝে একটি টিন সেট করে নিলাম আর তার সাথে সাথে 4টি বিয়ারিংও লাগিয়ে নিচ্ছি। এতে করে এই মেশিনটিকে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতে সুবিধা হবে। এবার ড্রামটির উপরে গামলাটি সেট করার জন্য একটি লোহার পাতকে রেখে স্ক্রু দিয়ে আটকে নিলাম। নিজের হাতে তৈরি এই কাজগুলোই আমাদের গ্রামের আসল সৌন্দর্য। গ্রামের সহজ প্রযুক্তি কখনো কখনো বড় বড় কাজকে অনেক সহজ করে দেয়। এবার গামলাটির ভিতরে ধান দিয়ে ফ্যানটিকে অন করে নিচ্ছি। এই দেখো ধানগুলো আলাদা হয়ে গেছে আর চিটা আর ময়লাগুলো বাতাসের সাহায্যে উড়ে যাচ্ছে।